আমাদের দেশে একজন বাদশাহ চলে গেছে, তার নাম সবাই জানে, সম্রাট শাহজাহান। নাম জানি না জানেন? কি জানি আমার সকলে তো। সম্রাট শাহজাহানের প্রথম দুটো পুত্র একেবারে মাতাল, লম্পট, একেবারে সমাজে নেওয়ার মতো নয়। তৃতীয় নম্বর পুত্রটা হলো খুবই সুন্দর, সুশ্রী, মেধাশক্তি ভালো, খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী। এই ছেলেটি বাপের খুব পিয়ারা। সম্রাট শাহজাহান দেখলেন এইটাকে আমার আখিরাতের সম্পদ হিসেবে তুলে রাখতে হবে। কথা মনে রাখবেন, আমি ব্যাকে আসবো, কোরআন হাদিস শোনাবার সময় এখান থেকে এসে। সম্রাট শাহজাহান তার ওই বুদ্ধিমান ছেলেটাকে, খুব জ্ঞানী এবং বিজ্ঞ সন্তানটাকে আখিরাতের সম্পদ হিসেবে তিনি সাইড করলেন আর তুলে নিয়ে মক্তবে মসজিদের ইমাম সাহেবের কাছে হাতে তুলে দিয়ে বললেন, একে হাফেজে কোরআন বানাবেন এই ছেলেটিকে। তিনি হাফেজে কোরআন বানাতে দিলেন। এখান থেকে নোক্তা ব্যাক নেন। তিনি সম্রাট, তিনি রাজ্য চালান, দেশ তার হাতে। তিনি তার বুদ্ধিমান এবং জ্ঞানী ছেলেটাকে কোথায় দিয়েছেন? মাদ্রাসায়, আখিরাতের রাস্তায়, যেটা তার ভবিষ্যতের কাজে লাগবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনার আমার নমুনা। ভালো ছেলেটি, তার ছেলেটার বুদ্ধি ভালো, কোথায় পড়বে? ইংলিশ মিডিয়ামে। কোথায় পড়বে? মিশনে। কোথায় পড়বে? বড় বড় বড়, হ্যাঁ, এসব জায়গায় পড়বে। মাদ্রাসায় কোনটা যাবে? পাগলাটা, তোতলাটা, মানে ধাক্কা খাওয়া মাল, চোরটা, ছেঁচোরটা, যেটা লোকের গোটা দেশের আম বাগান, জাম বাগান, মানে কলা বাগান ধুনে দিয়ে চলে আছে। কি করবি তোর হাউসায় দিয়া? শয়তানটা মাদ্রাসা দিয়া, হ্যাঁ না বলে? এ হলো ইমানদারের নমুনা আর ইমান না থাকার নমুনা। সম্রাট শাহজাহান বাচ্চাকে মাদ্রাসায় দিলেন, যেটা সব থেকে বুদ্ধি বেশি, সব থেকে মেধা ক্ষমতা বেশি, এবং যে ছেলেটি খুব ভদ্র। মাত্র 9 বছর বয়সে, 7 বছর বয়সে বাচ্চাটি হাফেজে কোরআন হয়ে গেছে। যেদিন শেষ সবক শুনিয়েছে, শেষ করে বাড়ি এসে আব্বাকে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা, আজকে সবক শেষ করে চলে এসেছি, আমি পাক্কা মোকাম্মাল কোরআন হিফজ করে নিয়েছি। বাপ খুশিতে বকবক, বুকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে খুব আদর করেছে, আর করে বলছে, শোনো, এই খবরটা তোমার দাদুজিকে শুনিয়ে এসো। তখন সম্রাট ছিলেন জাহাঙ্গীর। শাহজাহানের আব্বার নাম কি? জাহাঙ্গীর। তখন সম্রাট শাহজাহান সম্রাট হন নাই, তিনি হব সম্রাট, যুব সম্রাট। কথা বুঝে আসছে বাবাজি? জাহাঙ্গীরের পরে তিনি হবেন। এই খবরটা বাপের কাছে দিতে বলল। আব্বা তো সিংহাসনে বসে আছে, মসনদে বসে আছে, মনে মনে করছে আমার এই 7 বছরের ছেলে হাফেজ হয়েছে, শুনলে বাপ খুব খুশি হবে, গলা জড়িয়ে ধরবে, কোলে তুলে নেবে, কপালে চুমো খাবে, একটা উপঢৌকন দেবে, সাব্বাস দেবে, আমার ছেলেরও মন ভরবে, এই আশা করে পাঠালেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে সন্তান গিয়ে বললেন দাদুজিকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদুজি? বললে হ্যাঁ, হাসি হাসি মুখ। কি খবর? বললেন, দাদুজি, আমি কোরআনে পাকের হাফেজ হয়ে গেছি, আর আজকে শেষ সবকটা শুনিয়ে বাড়ি এসেছি। মুখটা মলিন হয়ে গেল, মাথাটা নামিয়ে নিলেন, একটু অন্যমনস্ক হলো। দাদুর মুখের দিকে তাকিয়ে আছে, দেখে দাদু যেন নারাজ নারাজ ভাব, চেহারাটা গরম গরম, মুখটা মলিন, কোনো কিছু বললেন না, বলে ঠিক আছে যাও। বাচ্চা চলে এসেছে, মনটা বেশ ফ্রি নাই। সম্রাট শাহজাহান জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, দাদুর কাছে গিয়েছিলে? বললে হ্যাঁ। সালাম দিয়েছো? বললে হ্যাঁ। তুমি হাফেজ হয়েছো শুনিয়েছো? বললে হ্যাঁ।
দাদু কি বললে? কিছু বললেন না। কিছু বলেন নাই? না। কি বললেন? বললে আমি এগুলো শোনানোর পরে তার চেহারাটা মলিন হয়ে গেল, মনের ভিতরটা রাগ রাগ ভাব। আমাকে কোলেও নেন নাই, আদরও করেন নাই, বরং তিনি নিস্তেজ হয়ে গেলেন। তার মেজাজ উল্টো হয়ে গেছে বলে আমি নীরবে ওখান থেকে পালিয়ে এসেছি। শাহজাহান বলছে, আচ্ছা দেখি, এবার খবর নেই বাপ এরকম কেন করলো? এটা আব্বা পারলো করতে তোমার সঙ্গে? আমার আব্বা এরকম করলো? বললে হ্যাঁ, বাচ্চা রেখে সম্রাট গেছে। কাছে গিয়ে আব্বা, সালাম নেই। কি ডাকছেন? আব্বা। অরঙ্গজেব এসেছিল? বললে হ্যাঁ। আপনাকে সালাম দিয়েছে? বললে হ্যাঁ। হাফেজে কোরআন হয়েছে শুনিয়েছে? বললে হ্যাঁ। আপনি তাকে কোনো আদর করেন নাই, একটু করে নেন নাই? বললেন না। কেন? বলছি কি করতে নেব? তোমার ছেলে হাফেজে কোরআন হয়েছে, কিয়ামতের মাঠে নূরের তাজটা তোমার মাথায় পড়া হবে, আমার তো আর হবে না। তুমি সেদিন খুশি হবে, আনন্দিত হবে, উপঢৌকনটা তুমি পাবে, আমি তো পাবো না। আমি এমন এক অপদার্থ জন্ম দিয়েছি, আমি এক এমন কুলাঙ্গার জন্ম দিয়েছি যে আমার মাথায় নূরের তাজটা পড়াতে পারলো না। এই কথাটা যখন তিনি বললেন, সম্রাট শাহজাহান একেবারে নিস্তেজ হয়ে গেল, আওয়াজ একদম বন্ধ হয়ে গেল, আর টুকটুক টুকটুক করে নেমে এলেন। কারণ তাকে বহু চেষ্টা করেছে হাফেজে কোরআন করার জন্য, আলেমে দ্বীন করার জন্য, কিন্তু হয় নাই। আজ যখন সে বুঝতে পেরেছে এটা আমার ভুল হয়ে গেছে, তো তিনি বাপের কাছ থেকে মাথাটা নামিয়ে টুকটুক টুকটুক করে ফিরে এসে আউট। 4-5 মাস 6 মাস পরে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেলেন। আর অসুস্থ এতটা হয়ে গেলেন যে শরীরের আর ফিরে আসার মতো, রিকভারি করার মতো কোনো জায়গা পাচ্ছে না। ডাক্তাররা, কবিরাজরা একরকম জবাব দিয়ে দিলেন যে উনি আর ফিরবেন না, অতএব সবার সঙ্গে সাক্ষাৎ করে নেন, কথাবার্তা যা বলার বলে নেন। দেশ জুড়ে মানুষ দলে দলে আসে, দেখা করে, পাশে বসে ভালো মন্দ খবর নেয়, গায়ে মাথায় হাত বুলায়, উপঢৌকন আনে অসুস্থ মানুষের জন্য, সবাই আসে। কিন্তু বাদশাহ জাহাঙ্গীর খুব খেয়াল করে দেখেছে শাহজাহান আসে নাই। একটা সময় তিনি খুব ভেঙে পড়লেন, যদিও একটু সুস্থ ছিল ভিতরে, সেটা অসুস্থ হয়ে গেল। হায় রে নসিব, একমাত্র সন্তান আমার শাহজাহান আজও দেখা করতে এলো না। আমি এইরকম অবস্থায়, দুনিয়ার মানুষ আমাকে প্রতিদিন লাইন দিয়ে দেখা করে যাচ্ছে, আমার কপাল, আমার বাচ্চা মা দেখা করতে আসে নাই। তারিখ লিখছে, মৃত্যুর ঠিক 3 কিংবা 4 দিন আগে সকালবেলা বাদশাহ জাহাঙ্গীর শুয়ে আছেন, খুব ক্লান্ত শরীরে, মন ভাঙা। ওই সময়তে পা পা করে কাছে গেলেন আর গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশাহ জাহাঙ্গীর তাকিয়ে দেখলেন শাহজাহান, মুখটা ফিরিয়ে নিলেন, মলিন চেহারাতে মুখটা ফিরিয়ে নিলেন, আর ফিরিয়ে নিয়ে বললেন, এই সময় আর তোমার মুখটা দেখতে আমি চাই না। কারণ এই সময় মারাজুল মৌতের সময় মানুষ যেটা বলে আল্লাহ প্রায় সেটা কবুল করে নেয়। আমার মুখে কোনো খারাপ কিছু বার হয়ে যাক, এটা চাই না, তোমার মুখও দেখতে চাই না, তুমি চলে যাও। সম্রাট হওয়ার শখ আছে তো, মসনদে বসার ইচ্ছা আছে তো, ওটা তুমি এমনিতেই পেয়ে যাবে। আমি তোমাকে বঞ্চিত করব না, আমি খুব তাড়াতাড়ি চলে যাব, গেলেই খালি হয়ে যাবে মসনদ, তুমি বসে যেও।
তিনি মনের যত রকমের গ্লানি ছিল, দুঃখ ছিল, সব বলছেন। আর সম্রাট শাহজাহান স্তব্ধ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন। সব কথা বলা হয়ে গেছে, মনটা হালকা হয়ে গেছে, ভেতরের কষ্ট দূর হয়ে গেছে। সে সময় শোনাচ্ছেন, আব্বা আমি যে আপনাকে দেখা করতে আসি নাই, এটা আমার অপরাধ। আমি যে আপনার সঙ্গে দেখা করতে আসি না, এটা আমার অপরাধ। আর আপনি যা কিছু বলছেন এটা বাঞ্ছনীয়, আপনার বলা দরকার। কিন্তু আব্বা কোন কারণে যে আমি আপনাকে দেখা করতে আসি নাই, এই কথাটা শুনলে মনে হয় আপনি আমার প্রতি আর নারাজ হবেন না, আপনি আমার প্রতি আর মনোক্ষুণ্ণ হবেন না। আব্বা আপনি একদিন সকালে আপনি আমাকে বলেছিলেন না যে আমি এমন এক কুলাঙ্গার জন্ম দিয়েছি, এমন অপদার্থ সন্তান জন্ম দিয়েছি যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর হাতের বানানো নূরের তাজটা আমার মাথায় পরাতে পারলো না। আব্বা ওই দিন আমি বুঝতে পেরেছিলাম আমি কত বড় ভুল করেছি আর কোন ভুলের মধ্যে আমি ডুবে আছি। তাই সেদিন ওখান থেকে বার হয়ে আমি সংসার থেকে চলে গেছি। আর ওই দিন হাফেজ সাহেবের কাছে গিয়ে সবক শুরু করেছি। আর প্রতিদিন শুনছি বাপ অসুস্থ, চোখের পানিও পড়ছিল, আর আমি কোরআনে তেলাওয়াত করছিলাম আর বলছিলাম, আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে যাবার আগে যেন আমি তার কানের কাছে শুনিয়ে দিতে পারি, আব্বা ওই আল্লাহর বানানোর নূরের তাজ থেকে আপনিও বঞ্চিত না, আপনার ছেলেও হাফেজে কোরআন হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আপনি যেন অতক্ষণ তুলে নেবেন না। তাই সবাই আসছিল আর আমি তেলাওয়াত করছিলাম। আজ ফজরের নামাজ পড়ে কোরআনের শেষ সবকটা শুনিয়ে আমিও হাফেজে কোরআন হয়ে এসে আপনার সঙ্গে দেখা করেছি। আজ থেকে আপনিও আল্লাহর বানানো নূরের তাজের যোগ্য হয়ে গেছেন, হকদার হয়ে গেছেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, মানুষ ভুল যতক্ষণ না বুঝতে পারে ততক্ষণ তওবা করা সম্ভব হয় না। এটা তার নমুনা শোনালাম। তারিখ লিখছে যে তারা রাজা থেকে বাদশাহ, দেশ চালিয়েছে, রাজ্য চালিয়েছে, কিন্তু আখিরাত ভোলে নাই। আখিরাত ভোলে নাই, কারণ তারা জানতেন আমাকে চলে যেতে হবে, এ রাজত্ব থাকবে, এ মসনদ থাকবে, এ সিংহাসন থাকবে, আর আমাকে চলে যেতে হবে। তাই আখিরাত ভেবেছে। আজ আমি আর আপনি মসনদ তো দূরের কথা, পঞ্চায়েতে চেয়ার পেলে মনে হয় সেকেন্ড খোদা হয়ে বসে আছে। পাড়াতে ওর উপরে খোদা আর কেউ নেই, ও যা বলবে সেটা। ও আখিরাত তো মনেই করে নাই। একটা চেয়ারের জন্য একটুখানি কদিন পাচা ঠেকিয়ে বসার জন্য মানুষ পর্যন্ত খুন করে দিয়েছে, আত্মীয়তা ভুলে গেছে, নিজের মার পেটের বোন ভুলে গেছে। তাই কবি লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। ছেলের ঘরে পীরের ছবি, বাপের জায়গা নাই। বাপের জায়গা যদি বলে নাই। আমরা ওই রকম মুসলমান তো ভাই, তওবা করার জায়গা কোথায় পাই? ভাবেন আমি আর আপনি বসে এজন্য কোরআন শোনাচ্ছেন। আমি আপনাকে শুনিয়েছি যে আল্লাহ দয়া করে করুণা করে মুসলমানের ছেলে তো বানিয়ে দিয়েছেন, মুসলমানের ছেলের জন্য কিচ্ছু দেন নাই। তিনি বলেছেন আসার সময় মুসলমান হয়ে আসবি, তাহলে বেঁচে যাবি। বলেন মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মুসলমান হওয়ার জন্য প্রথম ইমানদার শর্ত। কি শর্ত? ইমানদার। বলেন ইমানদার বা ইমানওয়ালা হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। না আগে থেকে আছি, মানে আগে থেকে ইমানওয়ালা নাই, এবার থেকে হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ।
কতটা মাপকাঠি? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। প্রথম পারার শেষ পৃষ্ঠারে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শোনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তোমরা ঈমানদার হতে চাও, আমার কাছে ঈমানের ফসল পেতে চাও, আমার রাসূলের কাছে ঈমানের ফসল পেতে চাও, ও মুসলমান তোমাকে শোনাচ্ছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। তুমি যেদিন ঈমানদার হবে, আমাকে বিশ্বাস করে নেবে, আর কারোর উপরে বিশ্বাস রাখা যাবে না। আমাকে যেদিন ভালোবাসবে, কারো ভালোবাসা আমার থেকে বেশি হলে হবে না। আমার ইচ্ছা যখন তোমার ইচ্ছার উপরে জুড়ে যাবে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, তুমি যখন আমার হয়ে যাবে, আমি তখন তোমার হয়ে যাব। মুসলমানের ছেলে, ঈমান যদি আনতে হয়, আমার হাবিবের সাহাবা মতো ঈমান আনো। ওটা হলো হিদায়াতের মাপকাঠি। যেদিন কালমা পড়ে নিয়েছে, শাহাদাতুল কালমা পড়ে নিয়েছে, আর শুনিয়ে দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাহাবীরা যেদিন ঈমানের কালেমা পড়ে নিয়েছে, মা কি বলেছে দেখে নাই, আব্বা কোন পথে আছে দেখে নাই, দুনিয়া কোন রাস্তায় যাচ্ছে দেখে নাই, পৃথিবীর স্রোত কোন দিকে বইছে দেখে নাই, মনে হয়েছে রব্বানা তোমাকে রব বলে যখন স্বীকার করেছি, আর কোন জায়গাতে মাথা নামাবো না, আর কারো কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলবো না, আর কারো কাছে গিয়ে নিজের চোখের পানিটা ফেলবো না, কারো পাশে বসে কারো সাথে থেকে আমি আল্লাহ তোমার সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ঈমান যদি আনতে হয়, ওদের মতো ঈমান নিয়ে এসো। গোটা পৃথিবী একদিকে চলে গেছে, কলেমাওয়ালা একদিকে চলে গেছে, হাসতে হাসতে সব ছেড়েছে, তবু কলেমা কোনোদিন ছাড়ে নাই, ঈমান কোনোদিন ছাড়ে নাই। মুসলমানের ছেলে, আল্লাহ তোমাকে পরীক্ষা নেব বলেছে, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে জুল জালাল বলে, ঈমানদার আমাকে বিশ্বাস করনেওয়ালা, আমি তোমাকে পাঁচটা জায়গাতে পরীক্ষা নেব। কখনো অভাব দেব, অনাটন দেব, কখনো দুশ্মনের সামনে ফেলে পরীক্ষা নেব, কখনো ফসল ভরা বৃক্ষগুলো দুনিয়া থেকে তুলে নেব, একেবারে পাকা ফসলটা শেষ করে দেব। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, কখনো জানের কষ্ট দেব, কখনো মালের কষ্ট দেব। সব ঘটনা যখন ঘটে যাবে, মুমিন কোনোদিন আফসোস করবে না, ও একটাই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার হাতে সব গড়া, তোমার ইচ্ছা ছাড়া কিছু হয় না। যেটা তুমি চেয়েছো সেটাই ঠিক, আমার চাওয়াটা ঠিক ছিল না। আমি যেটা ধারণা করেছি ওইটার মধ্যে নিশ্চয়ই কোনো ভুল ছিল। তুমি আমাকে ভুল থেকে বাঁচিয়ে নিয়েছো, সঠিক পথে দাঁড় করিয়ে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, কালেমার এই বিশ্বাসের উপরে যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। প্রভাতে খবর হলো রাসূল মদিনা
মদিনাতে চলে গেছে, মক্কাতে নাই। সাহাবারা সঙ্গে সঙ্গে ঠিক করেছে যেখানে রাসূল নাই ওইখানে আশিকে রাসূলের থাকার কোনো দরকার নাই। ঘুম থেকে উঠে গোসল করে জামা কাপড় পরে সেজে নিয়েছে, আদরের বিবিকে ডেকে বলেছে, বিবি রে, বাড়ি তোমাকে দিলাম, গাড়ি তোমাকে দিলাম, সম্পদ তোমাকে দিলাম, সব তোমার হাতে ছেড়ে দিলাম, আমি খালি হাতে আমার হাবিবের সঙ্গে দেখা করতে চললাম। সাহাবী যখন কথা শোনাচ্ছে, বিবি শোনাচ্ছে, স্বামী শব্দ বলে দিলে তুমি, এবার আমি শোনাচ্ছি, শুনে নাও। তুমি বললে কি? যেখানে নবী থাকে না আশিকে নবী সেখানে থাকে না, যেখানে রাসূল থাকে না আশিকে রাসূল থাকে না, যেখানে স্বামী থাকে না ওই জায়গাতে বিবি থাকতে পারে। পারে? জোরে বলেন, পারে? আমাদের বিবিরা কি দোয়া করছে, বাদ পড়া কেন মরে না? সুযোগ অনেকগুলো পেয়েছিলাম কাজে লাগাতে। এ পাড়ার মেয়েরা বলবে, আগে জানলে এ মৌলবীর খাবারে বিষ দিয়ে দিত। ফুল নরম, ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই ধোলাই। বাঁচাবার ওখানে কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো, দেশি বিদেশি আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল আর সবল, মরলে সব কটাই একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। তখন সব একটা ডাঙ্গা, সেটা হলো কবর ডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরলে সব সমান সমান। তখন সকলের একটাই নাম, সেটা হচ্ছে লাশ। শ্মশানে যাক আর কবরে যাক, ফেরেশতারা বলে তাকিয়ে দেখ, যাচ্ছিস তো যা, তবে তাকিয়ে দেখ, সাথে যাচ্ছে বাঁশ। এখন তোর নাম লাশ, আর একজনই শুধু সাথী, সেটা হচ্ছে বাঁশ। শ্মশানে যাস আর কবরে যাস, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে ওই বাঁশ। এটা বুঝে বাড়ি যাস। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ, অনেক কষ্ট করে, অনেকটা ত্যাগ করে, অনেক তিতিক্ষার পরে এমন একটা জায়গাতে আমি আপনি এসেছি। শুধু আসাটাই উদ্দেশ্য না কিছু নিয়ে যাওয়া উদ্দেশ্য? কোনটা? নিয়ে যাওয়া। নিয়ে যেতে গেলে পাত্রের দরকার। কিসের দরকার বলে? পাত্রের দরকার। যেমন জিনিস নেবেন তেমন পাত্রের দরকার। কথা বোঝেন নাই? যদি শক্ত জিনিস হয়, মাছ মাংস হয়, কিংবা কোনো বড় ধরনের কিছু হয়, তো আপনি ঝোলাই করে নেবেন কিংবা গামছায় বেঁধে নেবেন। আর যদি আপনার কাছে লিকুইড হয়, দুধ কিংবা শরবত হয়,
তাহলে আপনাকে একটা শক্ত পাত্র আনতে হবে, যেখান থেকে পাস হবে না। হয় আপনার কাছে কোনো বড় পেয়ালা হতে হবে, আর তা না হলে কোনো জগ টগ হতে হবে। ওটা গামছায় বেঁধে নিয়ে যাওয়া সম্ভব না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ইলম তরলও না, ইলম কোনো শক্ত জিনিসও না। এটা নিয়ে যেতে গেলে একটা পাত্রের দরকার। সেই পাত্রটার নাম হলো হৃদয়। সেই পাত্রটার নাম কি? হৃদয়। এই কথা বুঝবেন, বুঝে বলবেন। আমারও বলতে ভালো লাগবে, আপনাদেরও নিতে ভালো লাগবে। আপনি যদি বুঝে না বলেন তাহলে আমারও বিরক্ত হবে, অস্বস্তি লাগবে, আপনাদেরও নিয়ে তৃপ্তি হবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তাহলে ইলম নেওয়ার পাত্র হলো হৃদয়। জোরে বলেন, হৃদয়। আর একটা কথা মাঝখানে বলে নেই, মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মালুম বস্তু যতই দামি হোক না কেন, খাদ্যটা যতই দামি হোক না কেন, প্লেটটি যদি পরিষ্কার না হয় তাহলে খাদ্যটি নেওয়া যাবে, খাওয়া যাবে না। নেওয়া যাবে, কি বলেন? নেওয়া যাবে, বলেন, খাওয়া যাবে না। মোহতম দোস্তর বুজুর্গ, কোনো মানুষ খুব আদর করে আপনাকে একটু মধু দিয়েছে, যে ভাই এটা নিয়ে যান। আপনি মধুটা নিয়েছেন, কিন্তু ওই প্লেটটাই নিয়েছেন যেটা রাতের বেলা পেচ্ছাপ করে। পেচ্ছাপের প্লেটে করে যদি মধু নিয়ে বাড়ি ফেরেন, আপনার বিবিও খাবে না, আপনার বাচ্চাও খাবে না, আপনার কাউকে দিলেও এমনিতে নেবে না। মধুটার কোনো দোষ নেই, মধুটার কোনো দোষ নেই। এর দোষের কারণ হচ্ছে ওই, যদি বলেন, পাত্র ঠিক। অতএব পাত্র পরিষ্কার না হলে জিনিস যতই দামি হোক না কেন, ওই জিনিসটা ব্যবহার করার যোগ্য হবে, যদি বলেন না। এই জন্য বাচ্চাদের বলে রাখছি, এত সামনে বাচ্চা বসানো ভালো না। আপনারা বুড়োরা পিছনে বসেছেন, বাচ্চাগুলো সামনে দিয়েছেন, ও তো 5 মিনিট বাদে ঘুমাবে, আর তা না হলে চিল্লাবে। এই জন্য প্রথম কথা হলো, তোমরা হ্যাঁ না সুবহানাল্লাহ কুলু আল্লাহ কিচ্ছু বলতে হবে না, চুপচাপ করে শুনবে। তোমাদের এখন শোনার টাইম, বলার না। মনে থাকবে ইনশাল্লাহ। এইটা কে চালাচ্ছে? ও চালাচ্ছে। একে একে এখানে ঢুকিয়েছে। একদম চুপচাপ কথা শুনবে, কোনো রকমের চিল্লা চিল্লি ভালোবাসি না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কেন বললাম ভালোবাসি না একটু পরই আবার আপনাকে দেখাচ্ছি। সবগুলো একবারে দেখালে ভালো লাগবে না। মোহতম দোস্তর বুজুর্গ, এখন এই যে পান করার জন্য এত সুন্দর দুধটা এখানে দিয়েছে, খাওয়ার জন্য তো, হ্যাঁ না না বলে, খাওয়া যাবে না যাবে না? যাবে। দুধটা পচেছে না। যে দিয়েছে কি হিংসা করে দিয়েছে? না। দেওয়ার সময় কি বলে দিয়েছে যে শালা খাবে ওর পেটে যেন কলেরা হয়? এ দোয়াও করে নাই, তবু খেতেই গিয়ে এটা খাওয়া যাবে না। কেন? আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি। এই গ্লাসটাতে সন্ধ্যাবেলা ছেলেটা বমি করছিল, আর ও হাত পতি করে ধরছিল, কোথায় ফেলবে? গ্লাসে ফেল। আর ওই বমি করা গ্লাসে যদি দুধ দেয়, খাওয়া যাবে? জোরে বলে, যাবে না। অতএব ইলম নেওয়ার পাত্রের নাম কি বলেছি বলেন? ইলম নেওয়ার পাত্রের নাম কি বলেছি বলো? ইলম নেওয়ার পাত্রের নাম কি বলেছি বলো? যদি বলে হৃদয়। বলেন এই হৃদয়টা খালি আছে না ভরা? এখানে কে কে ঢুকে আছে? এর ভিতরে কে কে ঢুকে আছে? এর ভিতরে প্রথম ঢুকে আছে বিবি বাচ্চার ভালোবাসা। দ্বিতীয় ঢুকে আছে পৃথিবীর রঙিন যত রকমের যা কিছু আছে। তৃতীয় ঢুকে কে আছে? মিথ্যা। আর কে ঢুকে আছে? সুদ। আর কে ঢুকে আছে বলো? নাফরমানি। আর কে ঢুকে আছে বলো এর ভিতরে? সুন্নতের যত রকমের খেলাফ আমল। এই আবর্জনাতে ভর্তি দিলটাতে
বক্তা যত ভালো করে কোরআন হাদিস বলুক, ওখানে হয়তো ঢুকবে, কাজে লাগবে না। কাজে লাগবে যদি বলে না। বলে আল্লাহ আছে, এটা আমরা সবাই জানি, হ্যাঁ না না বলে। সব জায়গায় আছে না কোনো এক জায়গায় আছে? যদি বলে সব জায়গায়। অতএব আমি যেখানেই থাকি, আমার সাথে কেউ না থাকলে কে আছে? আল্লাহ আছে, এটা বিশ্বাস। ভাই কথা আগে বলেছি, বুঝবেন, বুঝে তবে হ্যাঁ না বলবেন। তো আল্লাহ যে আমার কাছে আছে, আল্লাহ আমার কাছে আছে, আমি দেখতে পাই বা না পাই, এটা কার কার বিশ্বাস? হাত তোলেন, বায়ান শুরু হবে। বিশ্বাস আছে? নামাতে বলি নাই, তুলতে বলেছি। বিশ্বাস আছে ভেতরে বাইরে সবার? সত্যি বিশ্বাস আছে না শুধু হাত তুলে শেষ? যদি বলে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সাথে 9-10 বছরের ছেলে আছে, আমার সঙ্গে 9-10 বছরের ছেলে আছে, আর আমার সেই 19 থেকে 22 বছর পর্যন্ত কলেজের সেই যে গার্লফ্রেন্ড, হঠাৎ তার সঙ্গে দেখা হয়েছে, আর সে দেখে আমাকে আবেগ ভরা আলিঙ্গনের জন্য দুহাত খুলে ছুটে আসছে, আমাকে জড়িয়ে ধরবে, আমার কপালে একটা কিস দেবে। আমার পাশে আমার একটা ছেলে, মাত্র 9 বছরের ছেলে দাঁড়িয়ে আছে। কি বলেন, আপনার লজ্জা লাগবে? হ্যাঁ না না? সত্যি সত্যি লাগবে? সত্যি লাগবে? এটা যদি মনে হয় 9 বছরের নাবালক শিশু দেখলে যদি লজ্জা লাগে, তো আপনি কি করে একটা অপর ব্যক্তির বিবিকে কিংবা তার কন্যাকে গলা জড়িয়ে ধরে পার্কে গিয়ে বসেন? মনে হয় না যে আমার আল্লাহ আমার সামনে আছে? কোন লজ্জায় গিয়ে বসেন? কি করে তার সাথে বসে নিরালায় কথা বলেন? আপনার মনে হয় না যে আমার পাশে আমার আল্লাহ আমাকে দেখছে? আপনি যে বললেন আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখছে। মেরে মুমতম দোস্তর বুজুর্গ, সারা জীবন এই মিথ্যার প্রাসাদে বসে আর সত্যবাদীর গুলিয়া ওড়ালে পৃথিবীর কেউ শুনবে? আমি বলেছি পাত্রে মাল নেওয়া যাবে, ব্যবহারের গ্রহণযোগ্য হবে না, ব্যবহার করার যোগ্য থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, হাজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে এক বৃদ্ধা মহিলা সন্ধ্যাবেলা কর্মের শেষে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালার মতো কোনো তেল ছিল না, প্রদীপে দেওয়ার মতো কোনো অবশিষ্ট তেল ছিল না, তাই তিনি একটু তেল নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ রাস্তায় যেতে যেতে একটু হাওয়াটা জোর চলেছে, আর তেলের পিয়ালাটা হাত থেকে পড়ে গেছে, আর শুকনো জমিনে পড়তে দেরি তেলটা ওখানেই শুকিয়ে গেছে। তেলটা ওখানেই শুকিয়ে গেছে, চেষ্টা করেছে তেলটা তুলতে পারে নাই। ওখান থেকে পিয়ালা হাতে করে সোজা এসে আমিরুল মুমিনিন ওমরে ফারুকের দরবারে এসে শেকায়েত করলেন, কেস করে দিলেন, তার বিপক্ষে মামলা করলেন। আমিরুল মুমিনিন, আমি বৃদ্ধা, আমি অসহায়, আমি দরিদ্র গরিব, সারাদিনের মেহনতের পরে একটু তেল নিয়ে বাড়ি ফিরছিলাম প্রদীপ জ্বালবো বলে, যে তেলটা না নিয়ে গেলে আমার ঘরে প্রদীপ জ্বলবে না, কিন্তু জোর হাওয়ার কারণে হাত থেকে তেলের পেয়ালা পড়ে গেছে, আর মাটি সেটা শেষ করে দিয়েছে, আমার তেলের ব্যবস্থা করুন। আমিরুল মুমিনিন খাজানজিকে বললেন, বুড়ি মায়ের তেলের পেয়ালাটা নিয়ে নাও, আর গনিমতের মাল থেকে যতটা তেল ওনার চলে গেছে অতটা তেলের ব্যবস্থা করে দাও। খাজানজি তেলের পেয়ালা নিয়ে যাবে, তো বৃদ্ধা মহিলা বলছেন, আমিরুল মুমিনিন আপনি কোথা থেকে তেলটা দিচ্ছেন? কোথাকার তেল? বললে গনিমতের মাল, অসহায় মুসলমানদের জন্য, দরিদ্র এবং বিপদগামী কষ্টে পড়ে থাকা, পিছিয়ে পড়ে থাকা মুসলমানদের জন্য যে গনিমতের মাল জমা করা আছে ওখান থেকে আপনাকে দেওয়া হবে। উনি বললেন, আমিরুল মুমিনিন
আপনাকে একটা কথা বলবো। বললে কি? বলে এই তেলের হিসাব দিতে আমি পারবো না। কার তেল, কেন দিয়েছে, কি জন্য দিয়েছে আমি জানি না। অতএব গনিমতের মালের তেল আপনি আমাকে দেবেন না, কারণ কাল কিয়ামতের ময়দানে গনিমতের মালের হিসাব দিতে আমি পারবো না। আর ওই ঝামেলায় আমি পড়তে চাচ্ছি না। আপনি আমার তেলটা আমাকে ফেরত দিন না। আপনি কেন ওই গনিমতের মাল আমাকে দিচ্ছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, গনিমতের মাল সরকার যেটা সদিচ্ছায় দিচ্ছেন, তিনি এই ভয়ে খাচ্ছেন যে কিয়ামতের ময়দানে মালের হিসাব দিতে আমি পারবো না। অতএব আপনি দিতে চাইলেও আমি এই তেলটা নিতে পারলাম না। এটা একজন মুসলমান মায়ের নমুনা, যিনি বিধবা, যিনি অসহায়, যিনি দরিদ্র, সারাদিনের মেহনত করে এসে দুটো কামিয়ে খায়, তাকে সরকার একটু তেল দিচ্ছে, তিনি নেবেন না এই ভয়ে যে কিয়ামতে তাকে হিসাব দিতে হবে। কথা বুঝে এসেছে? আর আপনারা আমার দেশের মা চকচকে শাড়ি পরে সুন্দর করে মাথা ঝেড়ে, কপালে একটা টিপ ঝেড়ে, পেট ফাঁক করে দিয়ে, পিঠটা হালকা খুলে দিয়ে সোজা করে বন্ধনে লোন আনছে। ও একবারও ভাবে নাই যে জাহান্নামে কোনো শালা যাবে না, প্রথমেই আমাকে ভরবে আর তারপর যাদের খাওয়াচ্ছি ওদেরকে ভরবে। ওর একবারও মনে হয় নাই আমি এই হারাম আর শুয়োরের পায়খানাটা আমার স্বামীকে তুলে খাওয়াবো কি করে, আমার নিজের বাচ্চাকে খাওয়াই কি করে, আর জাহান্নামী আমি হই কি করে, আর ওদের বানাই কি করে, কি জবাব দেবো? ওর মাথায় আছে? বলো গো, হাসি মনে নিয়ে আসছে। আরে খোদার খাসিটা বিড়ি খাচ্ছে, বলছে যা আজ বৃহস্পতিবার টাকা দেবে, যা। ও বিড়ি খাচ্ছে আর পাগলে হাসে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, একবারও ভাবে নাই। কারণ আল্লাহ যে আছে আর ওকে যে হিসাব দিতে হবে ওটা ও বিশ্বাস করে না। ওটা লোকে বলে তাই শোনে, ওই যা শুনতে হয় তাই শুনেছে। জলসায় বক্তারা বলার কথা বলেছে, ওরা টাকা দিয়ে জলসা দিয়েছে, শোনার কথা শুনেছে। ওর যদি মনে হতো যে আমাকে হিসাব দিতে হবে, তাহলে স্বামীকে বলতো, স্বামী উপোস থাকতে পারি, পেটে আঁচল বাঁধতে পারি, বাচ্চাদেরকে পানি পান করাতে পারি, কিন্তু এই সুদের টাকা আমি এনে খাওয়াতে পারবো না। আদৌ মুসলমান কিনা জানি না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আদৌ যে এগুলো মুসলমান কিনা জানি না। কারণ বিয়ের দিনেতে শুধু মৌলভী সাহেব জোর করে কলমা পড়িয়ে দিয়েছে, তাই দুবার কলমা পড়েছে। তা না হলে সদিচ্ছায় কলমা কোনোদিন পড়েছে কিনা এইটাও বলা যাবে না। মুসলমানের প্রোডাকশন এটা ঠিক। যার প্রোডাকশনে ও তৈরি হয়েছে তাকে জিজ্ঞাসা করো, তুমি মাঠে নাঙল দেওয়ার সময়তে বিসমিল্লাহ বলে নাঙলটা ধরেছিলে কিনা? হাসছো? ছি ছি ছি, এরপরেও হাসছো? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, না যেখানে বীজতলা ছিল সেখানে বিসমিল্লাহ ছিল না, আর বীজ যেখানে তৈরি হয়েছে সেখানেও বিসমিল্লাহ ছিল না, আর বীজ তুলে যে জমিনে পুঁতেছে সেখানেও ছিল না। কালেমা তো জীবনে দুবার পড়েছে। কবার? আগে বলেছি বাচ্চারা কথা বলবি না, ওটা তোর দোষ নয়, গাছের দোষ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কালেমা জীবনে কবার পড়ে যদি বলেন? একবার। একবার কি ঝোঁকে পড়ে, আর একবার বিপদে পড়ে। কলমা কবার পড়ে যদি বলে না? কবার পড়ে বলেছি?
তাই না? মুখ বন্ধ হয়ে গেছে। আর গল্পটাকে জীবনে সেটিং করেন। আপনার আমার ধারণা এই জামানায়, এই যুগে, এই ঝামেলায় কত দিন ধর্মের কথা ঠিক মানা যাবে না। ও বলছে ওরা বলছে বটে ঠিকই, কিন্তু মানা সম্ভব না। বন্ধু, ওয়াকিয়াটা মনে রেখে দিই, ভুল কি করে বুঝতে হয়। আমাদের দেশে একজন বাদশাহ চলে গেছে, তার নাম সবাই জানে, সম্রাট শাহজাহান। নাম জানি না জানেন? কি জানি আমার সকলে তো। সম্রাট শাহজাহানের প্রথম দুটো পুত্র একেবারে মাতাল, লম্পট, একেবারে সমাজে নেওয়ার মতো নয়। তৃতীয় নম্বর পুত্রটা হলো খুবই সুন্দর, সুশ্রী, মেধাশক্তি ভালো, খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী। এই ছেলেটি বাপের খুব পেয়ারা। সম্রাট শাহজাহান দেখলেন এইটাকে আমার আখিরাতের সম্পদ হিসেবে তুলে রাখতে হবে। কথা মনে রাখবেন, আমি ব্যাকে আসবো। কোরআন হাদিস শোনাবার সময় এখান থেকে এসে সম্রাট শাহজাহান তার ওই বুদ্ধিমান ছেলেটাকে, খুব জ্ঞানী এবং বিজ্ঞ সন্তানটাকে আখিরাতের সম্পদ হিসেবে তিনি সাইড করলেন। আর তুলে নিয়ে মক্তবে মসজিদের ইমাম সাহেবের কাছে হাতে তুলে দিয়ে বললেন, একে হাফেজে কোরআন বানাবেন এই ছেলেটিকে। তিনি হাফেজে কোরআন বানাতে দিলেন। এখান থেকে নোক্তা ব্যাক নেন। তিনি সম্রাট, তিনি রাজ্য চালান, দেশ তার হাতে। তিনি তার বুদ্ধিমান এবং জ্ঞানী ছেলেটাকে কোথায় দিয়েছেন? মাদ্রাসায়, আখিরাতের রাস্তায়, যেটা তার ভবিষ্যতের কাজে লাগবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনার আমার নমুনা ভালো ছেলেটি, যার ছেলেটার বুদ্ধি ভালো, কোথায় পড়বে? ইংলিশ মিডিয়ামে। কোথায় পড়বে? মিশনে। কোথায় পড়বে? বড় বড় বড়, হ্যাঁ, এসব জায়গায় পড়বে। মাদ্রাসায় কোনটা যাবে? পাগলাটা, তোতলাটা, মানে ধাক্কা খাওয়া মাল, চোরটা, ছেঁচোরটা, যেটা লোকের গোটা দেশের আম বাগান, জাম বাগান, মানে কলা বাগান ধুনে দিয়ে চলে আছে। কি করবি তোর হাফসাফাই দিয়া? শয়তানটা মাদ্রাসা দিয়া, হ্যাঁ না বলে? এ হলো ইমানদারের নমুনা আর ইমান না থাকার নমুনা। সম্রাট শাহজাহান বাচ্চাকে মাদ্রাসায় দিলেন, যেটা সব থেকে বুদ্ধি বেশি, সব থেকে মেধা ক্ষমতা বেশি, এবং যে ছেলেটি খুব ভদ্র। মাত্র 9 বছর বয়সে, 7 বছর বয়সে বাচ্চাটি হাফেজে কোরআন হয়ে গেছে। যেদিন শেষ সবক শুনিয়েছে, শেষ করে বাড়ি এসে আব্বাকে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা, আজকে সবক শেষ করে চলে এসেছি, আমি পাক্কা মোকাম্মাল কোরআন হিফজ করে নিয়েছি। বাপ খুশিতে বকবক, বুকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে খুব আদর করেছে, আর করে বলছে, শোনো, এই খবরটা তোমার দাদুজিকে শুনিয়ে এসো। তখন সম্রাট ছিলেন জাহাঙ্গীর। শাহজাহানের আব্বার নাম কি? জাহাঙ্গীর। তখন সম্রাট শাহজাহান সম্রাট হন নাই, তিনি হব সম্রাট, যুব সম্রাট। কথা বুঝে আসছে বাবাজি? জাহাঙ্গীরের পরে তিনি হবেন। এই খবরটা বাপের কাছে দিতে বলল। আব্বা তো সিংহাসনে বসে আছে, মসনদে বসে আছে, মনে মনে করছে আমার এই 7 বছরের ছেলে হাফেজ হয়েছে, শুনলে বাপ খুব খুশি হবে, গলা জড়িয়ে ধরবে, কোলে তুলে নেবে, কপালে চুমো খাবে, একটা উপঢৌকন দেবে, সাব্বাস দেবে, আমার ছেলেরও মন ভরবে, এই আশা করে পাঠালেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে সন্তান গিয়ে বললেন দাদুজিকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদুজি? বললে হ্যাঁ, হাসি হাসি মুখ। কি খবর? বললেন, দাদুজি, আমি কোরআনে পাকের হাফেজ হয়ে গেছি, আর আজকে শেষ সবকটা শুনিয়ে বাড়ি এসেছি। মুখটা মলিন হয়ে গেল, মাথাটা নামিয়ে নিলেন, একটু অন্যমনস্ক হলো। দাদুর মুখের দিকে তাকিয়ে আছে, দেখে
দাদু যেন নারাজ নারাজ ভাব, চেহারাটা গরম গরম, মুখটা মলিন, কোনো কিছু বললেন না, বলে ঠিক আছে যাও। বাচ্চা চলে এসেছে, মনটা বেশ ফ্রি নাই। সম্রাট শাহজাহান জিজ্ঞাসা করছে কি ব্যাপার, দাদুর কাছে গিয়েছিলে? বললে হ্যাঁ। সালাম দিয়েছো? বললে হ্যাঁ। তুমি হাফেজ হয়তো শুনিয়েছো? বললে হ্যাঁ। দাদু কি বললে? কিছু বললেন না। কিছু বলেন নাই? না। কি বললেন? বললে আমি এগুলো শোনানোর পরে তার চেহারাটা মলিন হয়ে গেল, মনের ভিতরটা রাগ রাগ ভাব, আমাকে কোলেও নেন নাই, আদরও করেন নাই, বরং তিনি নিস্তেজ হয়ে গেলেন, তার মেজাজ উল্টো হয়ে গেছে বলে আমি নীরবে ওখান থেকে পালিয়ে এসেছি। শাহজাহান বলছে আচ্ছা দেখি, এবার খবর নেই বাপ এরকম কেন করলো, এটা আব্বা পারলো করতে তোমার সঙ্গে, আমার আব্বা এরকম করলো? বললে হ্যাঁ। বাচ্চা রেখে সম্রাট গেছে, কাছে গিয়ে আব্বা, সালাম নেই। কি ডাকছেন? আব্বা। ঔরঙ্গজেব এসেছিল? বললে হ্যাঁ। আপনাকে সালাম দিয়েছে? বললে হ্যাঁ। হাফেজে কোরআন হয়েছে শুনিয়েছে? বললে হ্যাঁ। আপনি তাকে কোনো আদর করেন নাই, একটু করে নেন নাই? বললেন না। কেন? বলছে কি করতে নেবো? তোমার ছেলে হাফেজে কোরআন হয়েছে, কিয়ামতের মাঠে নূরের তাজটা তোমার মাথায় পড়া হবে, আমার তো আর হবে না। তুমি সেদিন খুশি হবে, আনন্দিত হবে, উপঢৌকনটা তুমি পাবে, আমি তো পাবো না। আমি এমন এক অপদার্থ জন্ম দিয়েছি, আমি এক এমন কুলাঙ্গার জন্ম দিয়েছি যে আমার মাথায় নূরের তাজটা পড়াতে পারলো না। এই কথাটা যখন তিনি বললেন, সম্রাট শাহজাহান একেবারে নিস্তেজ হয়ে গেল, আওয়াজ একদম বন্ধ হয়ে গেল, আর টুকটুক টুকটুক করে নেমে এলেন। কারণ তাকে বহু চেষ্টা করেছে হাফেজে কোরআন করার জন্য, আলেমে দ্বীন করার জন্য, কিন্তু হয় নাই। আজ যখন সে বুঝতে পেরেছে এটা আমার ভুল হয়ে গেছে, তো তিনি বাপের কাছ থেকে মাথাটা নামিয়ে টুকটুক টুকটুক করে ফিরে এসে আউট। 4-5 মাস 6 মাস পরে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেলেন, আর অসুস্থ এতটা হয়ে গেলেন যে শরীরের আর ফিরে আসার মতো, রিকভারি করার মতো কোনো জায়গা পাচ্ছে না। ডাক্তাররা, কবিরাজরা একরকম জবাব দিয়ে দিলেন যে উনি আর ফিরবেন না, অতএব সবার সঙ্গে সাক্ষাৎ করে নেন, কথাবার্তা যা বলার বলে নেন। দেশ জুড়ে মানুষ দলে দলে আসে, দেখা করে, পাশে বসে ভালো মন্দ খবর নেয়, গায়ে মাথায় হাত বুলায়, উপঢৌকন আনে অসুস্থ মানুষের জন্য, সবাই আসে। কিন্তু বাদশাহ জাহাঙ্গীর খুব খেয়াল করে দেখেছে শাহজাহান আসে নাই। একটা সময় তিনি খুব ভেঙে পড়লেন, যদিও একটু সুস্থ ছিল ভিতরে, সেটা অসুস্থ হয়ে গেল। হায় রে নসিব, একমাত্র সন্তান আমার শাহজাহান আজও দেখা করতে এলো না। আমি এইরকম অবস্থায়, দুনিয়ার মানুষ আমাকে প্রতিদিন লাইন দিয়ে দেখা করে যাচ্ছে, আমার কপাল, আমার বাচ্চা আমার দেখা করতে আসে নাই। তারিখ লিখছে, মৃত্যুর ঠিক 3 কিংবা 4 দিন আগে সকালবেলা বাদশাহ জাহাঙ্গীর শুয়ে আছেন, খুব ক্লান্ত শরীরে, মন ভাঙা। ওই সময়তে পা 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 করে কাছে গেলেন আর গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশাহ জাহাঙ্গীর তাকিয়ে দেখলেন শাহজাহান, মুখটা ফিরিয়ে নিলেন, মলিন চেহারাতে মুখটা ফিরিয়ে নিলেন, আর ফিরিয়ে নিয়ে বললেন, এই সময় আর তোমার মুখটা দেখতে আমি চাই না, কারণ এই সময় মারাজুল মৌতের সময় মানুষ যেটা বলে আল্লাহ প্রায় সেটা কবুল করে নেয়। আমার মুখে কোনো খারাপ কিছু বার হয়ে যাক এটা চাই না,
তোমার মুখও দেখতে চাই না, তুমি চলে যাও। সম্রাট হওয়ার শখ আছে তো, মসনদে বসার ইচ্ছা আছে তো, ওটা তুমি এমনিতেই পেয়ে যাবে। আমি তোমাকে বঞ্চিত করব না, আমি খুব তাড়াতাড়ি চলে যাব, গেলেই খালি হয়ে যাবে মসনদ, তুমি বসে যেও। তিনি মনের যত রকমের গ্লানি ছিল, দুঃখ ছিল, সব বলছেন। আর সম্রাট শাহজাহান স্তব্ধ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন। সব কথা বলা হয়ে গেছে, মনটা হালকা হয়ে গেছে, ভেতরের কষ্ট দূর হয়ে গেছে। সে সময় শোনাচ্ছেন, আব্বা আমি যে আপনাকে দেখা করতে আসি নাই, এটা আমার অপরাধ। আমি যে আপনার সঙ্গে দেখা করতে আসি না, এটা আমার অপরাধ। আর আপনি যা কিছু বলছেন এটা বাঞ্ছনীয়, আপনার বলা দরকার। কিন্তু আব্বা কোন কারণে যে আমি আপনাকে দেখা করতে আসি নাই, এই কথাটা শুনলে মনে হয় আপনি আমার প্রতি আর নারাজ হবেন না, আপনি আমার প্রতি আর মনোক্ষুণ্ণ হবেন না। আব্বা আপনি একদিন প্রভাতে, একদিন সকালে আপনি আমাকে বলেছিলেন না যে আমি এমন এক কুলাঙ্গার জন্ম দিয়েছি, এমন অপদার্থ সন্তান জন্ম দিয়েছি যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর হাতের বানানো নূরের তাজটা আমার মাথায় পরাতে পারলো না। আব্বা ওই দিন আমি বুঝতে পেরেছিলাম আমি কত বড় ভুল করেছি আর কোন ভুলের মধ্যে আমি ডুবে আছি। তাই সেদিন ওখান থেকে বার হয়ে আমি সংসার থেকে চলে গেছি। আর ওই দিন হাফেজ সাহেবের কাছে গিয়ে সবক শুরু করেছি। আর প্রতিদিন শুনছি বাপ অসুস্থ, চোখের পানিও পড়ছিল, আর আমি কোরআনের তেলাওয়াত করছিলাম আর বলছিলাম, আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে যাবার আগে যেন আমি তার কানের কাছে শুনিয়ে দিতে পারি, আব্বা ওই আল্লাহর বানানোর নূরের তাজ থেকে আপনিও বঞ্চিত না, আপনার ছেলেও হাফেজে কোরআন হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আপনি যেন অতক্ষণ তুলে নেবেন না। তাই সবাই আসছিল আর আমি তেলাওয়াত করছিলাম। আজ ফজরের নামাজ পড়ে কোরআনের শেষ সবকটা শুনিয়ে আমিও হাফেজে কোরআন হয়ে এসে আপনার সঙ্গে দেখা করেছি। আজ থেকে আপনিও আল্লাহর বানানো নূরের তাজের যোগ্য হয়ে গেছেন, হকদার হয়ে গেছেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, মানুষ ভুল যতক্ষণ না বুঝতে পারে ততক্ষণ তওবা করা সম্ভব হয় না। এটা তার নমুনা শোনালাম। তারিখ লিখছে যে তারা রাজা থেকে বাদশাহ, দেশ চালিয়েছে, রাজ্য চালিয়েছে, কিন্তু আখিরাত ভোলে নাই। আখিরাত ভোলে নাই, কারণ তারা জানতেন আমাকে চলে যেতে হবে, এ রাজত্ব থাকবে, এ মসনদ থাকবে, এ সিংহাসন থাকবে, আর আমাকে চলে যেতে হবে। তাই আখিরাত ভেবেছে। আজ আমি আর আপনি মসনদ তো দূরের কথা, পঞ্চায়েতে চেয়ার পেলে মনে হয় সেকেন্ড খোদা হয়ে বসে আছে। পাড়াতে ওর উপরে খোদা আর কেউ নেই, ও যা বলবে সেটা। ও আখিরাত তো মনেই করে নাই। একটা চেয়ারের জন্য একটুখানি কদিন পাচা ঠেকিয়ে বসার জন্য মানুষ পর্যন্ত খুন করে দিয়েছে, আত্মীয়তা ভুলে গেছে, নিজের মার পেটের বোন ভুলে গেছে। তাই কবি লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। ছেলের ঘরে পীরের ছবি, বাপের জায়গা নাই। বাপের জায়গা যদি বলে নাই। আমরা ওই রকম মুসলমান তো ভাই, তওবা করার জায়গা কোথায় পাই? ভাবেন আমি আর আপনি বসে এজন্য কোরআন শোনাচ্ছেন। আমি আপনাকে শুনিয়েছি যে আল্লাহ দয়া করে, করুণা করে মুসলমানের ছেলে তো বানিয়ে দিয়েছেন, মুসলমানের ছেলের জন্য কিচ্ছু দেন নাই। তিনি বলেছেন আসার সময় মুসলমান হয়ে আসবি, তাহলে বেঁচে যাবি। বলেন মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই মুসলমান হওয়ার জন্য প্রথম ইমানদার শর্ত। কি শর্ত? ইমানদার। বলেন ইমানদার বা ইমানওয়ালা হবে ইনশাআল্লাহ?
হবে ইনশাআল্লাহ, না আগে থেকে আছি? মানে আগে থেকে ঈমান ওয়ালা নাই, এবার থেকে হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। কতটা মাপ কাটি? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। প্রথম পারার শেষ পৃষ্ঠারে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শোনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তোমরা ঈমানদার হতে চাও, আমার কাছে ঈমানের ফসল পেতে চাও, আমার রাসূলের কাছে ঈমানের ফসল পেতে চাও, ও মুসলমান তোমাকে শোনাচ্ছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। তুমি যেদিন ঈমানদার হবে, আমাকে বিশ্বাস করে নেবে, আর কারোর উপরে বিশ্বাস রাখা যাবে না। আমাকে যেদিন ভালোবাসবে, কারো ভালোবাসা আমার থেকে বেশি হলে হবে না। আমার ইচ্ছা যখন তোমার ইচ্ছার উপরে জুড়ে যাবে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, তুমি যখন আমার হয়ে যাবে, আমি তখন তোমার হয়ে যাব। মুসলমানের ছেলে, ঈমান যদি আনতে হয় আমার হাবিবের সাহাবাদের মতো ঈমান আনো। ওটা হলো হিদায়াতের মাপকাঠি। যেদিন কালমা পড়ে নিয়েছে, শাহাদাতুল কালমা পড়ে নিয়েছে, আর শুনিয়ে দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী সাহাবীরা যেদিন ঈমানের কালেমা পড়ে নিয়েছে, মা কি বলেছে দেখে নাই, আব্বা কোন পথে আছে দেখে নাই, দুনিয়া কোন রাস্তায় যাচ্ছে দেখে নাই, পৃথিবীর স্রোত কোন দিকে বইছে দেখে নাই, মনে হয়েছে রব্বানা তোমাকে রব বলে যখন স্বীকার করেছি, আর কোন জায়গাতে মাথা নামাবো না, আর কারো কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলবো না, আর কারো কাছে গিয়ে নিজের চোখের পানিটা ফেলবো না, কারো পাশে বসে কারো সাথে থেকে আমি আল্লাহ তোমার সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ঈমান যদি আনতে হয় ওদের মতো ঈমান নিয়ে এসো। গোটা পৃথিবী একদিকে চলে গেছে, কলেমাওয়ালা একদিকে চলে গেছে, হাসতে হাসতে সব ছেড়েছে, তবু কলেমা কোনোদিন ছাড়ে নাই, ঈমান কোনোদিন ছাড়ে নাই। মুসলমানের ছেলে, আল্লাহ তোমাকে পরীক্ষা নেব বলেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে জুল জালাল বলে, ঈমানদার আমাকে বিশ্বাস করনেওয়ালা, আমি তোমাকে পাঁচটা জায়গাতে পরীক্ষা নেব। কখনো অভাব দেব, অনাটন দেব, কখনো দুশ্মনের সামনে ফেলে পরীক্ষা নেব, কখনো ফসল ভরা বৃক্ষগুলো দুনিয়া থেকে তুলে নেব, একেবারে পাকা ফসলটা শেষ করে দেব। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, কখনো জানের কষ্ট দেব, কখনো মালের কষ্ট দেব। সব ঘটনা যখন ঘটে যাবে, মুমিন কোনোদিন আফসোস করবে না, ও একটাই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার হাতে সব গড়া, তোমার ইচ্ছা ছাড়া কিছু হয় না। যেটা তুমি চেয়েছো
সেটাই ঠিক, আমার চাওয়াটা ঠিক ছিল না, আমি যেটা ধারণা করেছি ওইটার মধ্যে নিশ্চয়ই কোনো ভুল ছিল। তুমি আমাকে ভুল থেকে বাঁচিয়ে নিয়েছো, সঠিক পথে দাঁড় করিয়ে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, কালেমার এই বিশ্বাসের উপরে যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। প্রভাতে খবর হলো রাসূল মদিনাতে চলে গেছে, মক্কাতে নাই। সাহাবারা সঙ্গে সঙ্গে ঠিক করেছে যেখানে রাসূল নাই ওইখানে আশিকে রাসূলের থাকার কোনো দরকার নাই। ঘুম থেকে উঠে গোসল করে জামা কাপড় পরে সেজে নিয়েছে, আদরের বিবিকে ডেকে বলেছে, বিবি রে, বাড়ি তোমাকে দিলাম, গাড়ি তোমাকে দিলাম, সম্পদ তোমাকে দিলাম, সব তোমার হাতে ছেড়ে দিলাম, আমি খালি হাতে আমার হাবিবের সঙ্গে দেখা করতে চললাম। সাহাবী যখন কথা শোনাচ্ছে, বিবি শোনাচ্ছে, স্বামী সব তো বলে দিলে তুমি, এবার আমি শোনাচ্ছি, শুনে নাও। তুমি বললে কি? যেখানে নবী থাকে না আশিকে নবী সেখানে থাকে না, যেখানে রাসূল থাকে না আশিকে রাসূল থাকে না, যেখানে স্বামী থাকে না ওই জায়গাতে বিবি থাকতে পারে। পারে? জোরে বলেন, পারে? আমাদের বিবিরা কি দোয়া করছে, বাদ পড়া কেন মরে না? সুযোগ অনেকগুলো পেয়েছিলাম কাজে লাগাতে। এ পাড়ার মেয়েরা বলবে, আগে জানলে এ মৌলবীর খাবারে বিষ দিয়ে দিত।